হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে কি আছে দেখতে পাচ্ছ, আছে এঁচোড় আলু। এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখে ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ ভাজা। তো কী রান্না করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো তো? আর ঠিকই ধরেছো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এঁচোড় চিংড়ি। তো সব ভেজে রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো পিউরি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবারে একে একে আমি মশলা দিয়ে দেবো, মানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে আবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা এঁচোড় আলুটা দিয়ে দিলাম। এঁচোড় আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে নেড়ে নিচ্ছি। এবারে কভার করে দেবো। হাই ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে ফ্লেমটা লো করে 10 মিনিট কুক করব। তো হয়ে গেছে 10 মিনিট। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো উপরে তেল ছেড়ে দিয়েছে। তো লাস্টে আমি দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি আর হাফ চামচ গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। তো তোমরা কিভাবে রান্না করো এঁচোড় চিংড়িটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আবার দেখা হবে।